অযোগ্য বলে চিহ্নিত নন তাদের একটা তালিকা এসএসসি প্রকাশ করতে পারে। তার আগে সব্যসাচী আমরা যারা দেখলাম চাকরিহারারা তারা এসএসসি ভবনের সামনে জমায়েত করেছেন এবং তারা সেখানে রীতিমতো বসে পড়েছেন। সেই ছবি তুলে ধরবো, একেবারে সরাসরি নজর রাখবো। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সব্যসাচী। একদমই মৌমিতা কাছে চলে সরাসরি। মৌমিতা, মৌমিতা কথা শোনা যাচ্ছে আমাদের? না মৌমিতা, হ্যাঁ 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 মৌমিতা শোনা যাচ্ছে, বলো 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 বলো। আন্দোলন করছিলেন চাকরিহারা, তারা কিন্তু এই মুহূর্তে এসে বসে পড়েছেন এবং এই মুহূর্তে যে পরিস্থিতি তারা বলছেন যে 4টে পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছেন, 4টে থেকে 6টা অবধি অপেক্ষা করবেন। আগামী 2 ঘন্টার মধ্যে তারা যে দাবি করছেন অর্থাৎ লিস্ট, সেই লিস্ট বের করতে হবে এবং ছবি দেখতে পাচ্ছ আমার সহকর্মী শুভ্র, সেই ছবি তুলে ধরছে যে বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা আন্দোলন করছেন তারা এসে বসেছেন এবং সেই ছবি আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। যারা রয়েছেন এখানে, কোন জেলা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। মুর্শিদাবাদের কোথা থেকে? মুর্শিদাবাদের বহরমপুর থেকে এসেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কতক্ষণ বসে থাকবে? এখানে তো ঘোষণা হচ্ছে দেখলাম যে 4টে অবধি অপেক্ষা। যতক্ষণ না পর্যন্ত এসএসসি আমাদেরকে সার্টিফাইড যোগ্য লিস্ট এবং অযোগ্যদের লিস্ট আলাদা করে দেয় ততক্ষণ পর্যন্ত আমরা এই ধর্নামন চালিয়ে যাব। কতক্ষণ বসে থাকবেন এরকম ভাবে? কি করবেন? সেটাই তো ভাবছি কি করব। আমাদের কতদিন এইভাবে বসে থাকতে হবে তাও জানি না। আমাদের বাচ্চা সংসার সব ফেলে রেখে এইভাবে দিনের পর দিন আগের বছর থেকে শুরু হয়েছে, ঠিক এপ্রিল মাস থেকে। সরকারের কাছে বিনীত আবেদন যাতে আমাদের এই অবস্থার অবসান ঘটিয়ে আমাদের যোগ্য স্থানে বহাল করুক এবং সসম্মানে। আপনি কোথায় কাজ করতেন এবং কোন জেলা থেকে এসেছেন? আমি উত্তর 24 পরগনা, বসিরহাট সার্কেলের কৈজুরি গার্লস হাই স্কুল। কি অবস্থা, কি চাইছেন দাদা আপনি? আমরা শুধু এইটুকুই চাইছি, যোগ্য শিক্ষকরা পুনরায় তাদের চাকরিস্থলে ফেরত আসুক এবং তারা স্বপদে বহাল থাক। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, যারা চাকরিহারা, যারা আন্দোলন করছেন তারা বসে রয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত না তারা তাদের লিস্ট পাচ্ছেন ততক্ষণ তারা এভাবেই বসে যাবেন বলে জানাচ্ছেন, বসে থাকবেন। শান্তিপূর্ণ অবস্থানের কথা ঘোষণা করা হচ্ছে। একদিকে অস্থায়ী একটি মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেখান থেকেই ঘোষণা হচ্ছে 4টে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। কেউ যেন এখান থেকে না যান সেই ঘোষণাও করা হচ্ছে, কারণ প্রত্যেকে চান তাদের হারানো সম্মান, সেই সম্মান ফিরে পেতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।